السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي الله أكبر الله أكبر. لا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الأحباب الكرام، أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل، كما قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। صدق الله العظيم। শ্রদ্ধেয় মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে এখানে হাজির হয়ে জুমার নামাজ আদায় করার এবং নিজেদের ভাষায় খুতবা শোনার সুযোগ করে দিলেন। আজকের খুতবায় আমি আপনাদের সামনে আখিরাতের জীবন বা পরকালীন জীবন সম্পর্কে খুতবা পেশ করব। আমাদেরকে অর্থাৎ একজন মুসলমান হিসাবে
যে বিষয়গুলো বিশ্বাস করতে হয় তার মধ্যে একটি হচ্ছে আখিরাতের প্রতি ঈমান বা আখিরাতের প্রতি বিশ্বাস বা পরকালীন জীবনের প্রতি বিশ্বাস। আর এই পরকালীন জীবন মানুষের মৃত্যু থেকেই শুরু হয়, অর্থাৎ মৃত্যুর যে পরবর্তী জীবন এ সবটাই কবরের জীবন, হাসরের জীবন, এরপরে হয় জান্নাত অথবা জাহান্নাম, এ সবটাই হচ্ছে পরকাল বা আখিরাত। কিন্তু সেই আখিরাতকে আমাদের বিশ্বাস করতে হবে এবং আখিরাতে মনে রাখতে হবে দুই দল মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে। দুই দল মানুষ দুই দলে বিভক্ত হবে, এক দল হবে জান্নাতের অধিবাসী, আরেক দল হবে জাহান্নামের অধিবাসী। আল্লাহর ভাষায় ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটি দল হবে যারা জান্নাতের অধিবাসী, আরেকটি দল হবে যারা জাহান্নামের অধিবাসী। সুতরাং আমাদেরকে যারা আমরা পরকালকে বিশ্বাস করি বা করব, আমাদেরকে মনে রাখতে হবে পরকালীন জীবনের সফলতাই হচ্ছে আসলে পরকালীন জীবনের সফলতাই হচ্ছে জীবনের প্রকৃত সফলতা। এই জীবনে আপনার বাড়ি গাড়ি নানান কিছু থাকলো, ক্ষমতা, অর্থ করি, সহায় সম্পদ এবং সন্তান সন্ততি, বৈভব, বহু কিছু আপনার আছে, কিন্তু পরকালীন জীবনে যদি আমি ব্যর্থ হই তাহলে আমাদের জীবন হয়ে ব্যর্থ। যেমনটি আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো এবং যে জান্নাতের অধিবাসী হলো, জান্নাতের অধিকারী হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তির জীবন হবে সফল এবং সাফল্যমণ্ডিত। আর তারাই হবে খাসির, যারা ক্ষতিগ্রস্ত। যে ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, যে নিশ্চয়ই যে নিজের নফসের দিক থেকে, পরিবারের দিক থেকে যারা ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, তারাই হবে সুস্পষ্ট ক্ষতির মধ্যে নিমজ্জিত। খুসরানুল মুবিন, সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত হবে তারাই। এজন্য মনে রাখতে হবে যে পরকালীন জীবনে যদি আপনার আমার সফলতা আসে, তবেই আপনার আমার জীবনের, এই দুনিয়ার জীবনের কর্মকাণ্ডগুলো সার্থক এবং সফল। আর যদি সেই জীবনে আপনার আমার ব্যর্থতা হয়, তাহলে মনে রাখতে হবে এই দুনিয়ায় আপনার বাড়ি গাড়ি, সহায় সম্পদ, ঐশ্বর্য, ক্ষমতা, যাই কিছু থাক না কেন, সব কিছু আপনার জন্য ধ্বংসের কারণ হবে। এবং এই সব কিছু থাকা সত্ত্বেও পরকালে যদি আপনি ব্যর্থ হন, তাহলে আপনার জীবন হবে ব্যর্থ, এবং তখন তারা আফসোস করবে, এবং তারা সেদিন আফসোস করবে, দুঃখ করবে, এই বলে যে হায়, দুনিয়ায় আমার তো কত সম্পদ ছিল, কত অর্থ ছিল, কত বিত্ত ছিল, কত ক্ষমতা ছিল, কিন্তু সে সব কিছু আমাকে আজকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ সেগুলোর পিছনে সে দৌড়ে দিন থেকে দূরে সরে গিয়েছিল, আর বিনিময় সেদিন সে ধ্বংসের দিকে নিমজ্জিত হবে। এজন্য আমাদেরকে এ বিশ্বাস যত দৃঢ় হবে, ততই আমাদের জীবন, দুনিয়ার জীবনটা সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে শোনো, তোমরা এমনটা মনে করো না যে তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে। এটা সমগ্র মানুষের কাছে আল্লাহ পাকের আহ্বান। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে আফা হাসিবতুম, তোমরা কি হিসাব করছো, ধারণা করছো, মনে করছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে এমনি এমনি, আবাস মানে অনর্থক, এমনি সৃষ্টি করেছি, যে আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসবে না, এমনটি মনে করেছো? অর্থাৎ এমন মনে করার কোনো কারণ নেই। আল্লাহ পাক একটি উদ্দেশ্য নিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছেন। সে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা, তার দাসত্ব করা, তার গোলাম মেনে চলা, তার হুকুম মেনে চলা, তার গোলামি করা। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান এই দুটি জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য। অর্থাৎ এই মানুষ এবং জিন জাতি, এই দুই জাতি, তারা আল্লাহ পাকের হুকুম মেনে চলবে। বিশেষত মানব জাতি, তারা আল্লাহ পাকের হুকুম মেনে চলবে, আল্লাহর
আদেশ মেনে চলবে, শুধুই আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করবে। আর দুনিয়ার সমস্ত সৃষ্টিগুলো এই মানুষের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এই 18,000 মাখলুকাত অথবা অগণিত অসংখ্য যে মাখলুকাত সৃষ্টিকুল আছে, সমস্ত কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য, মানুষের খেদমতের জন্য, মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন। আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। সুতরাং সে কথা বিশ্বাস করেই আমাদের চলতে হবে। আল্লাহ পাক বলছেন যে অধিকাংশ মানুষ যারা জাহান্নামে যাবে এই কারণে যাবে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের মধ্য থেকে অধিক সংখ্যক লোক যারা জাহান্নামে যায়। কাসীর আপনারা অনেক আরবিতে বোঝেন, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এই জন্য তারা যাবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল কি, কিন্তু অন্তর দিয়ে সঠিক জিনিস উপলব্ধি করে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের আইনের বহুবচন আয়ুন, তাদের চক্ষু ছিল কিন্তু চক্ষু দিয়ে যেভাবে দেখার কথা ছিল সেভাবে করে সঠিক জিনিস তারা দেখে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান ছিল কিন্তু এই কান দিয়ে যেভাবে সত্য সঠিক বিষয় শোনার কথা ছিল তা তারা শোনে নাই। এবং এই কারণে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ পাক আমাদের যে অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, এটা দিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে নাসিল হওয়া এই কিতাবে যা কিছু দিক নির্দেশনা করা হয়েছে সেই অনুযায়ী গোটা জীবন চালাবার জন্য সিদ্ধান্ত নিতে হবে। তবেই বোঝা গেল যে আমার কলব আছে, আমি তা দিয়ে বুঝলাম, উপলব্ধি করলাম মহান আল্লাহকে, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বকে, এবং তার ইবাদত করলাম এবং শুনলাম আল্লাহ পাকের এই কালাম, আল্লাহ পাক কি বলছেন, এবং সেভাবে করে আমি চললাম, দেখলাম সেভাবে আল্লাহর নবী যেভাবে দেখাইছেন আমাদেরকে সেভাবে আমরা যদি চলি তবেই আমাদের জীবন হবে সফল এবং সার্থক। পাশাপাশি এই সমস্ত কিছু জানার পর, বুঝার পরেও যারা দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিবে, এই দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, এই দুই জীবন সম্পর্কে আল্লাহ পাক বলছেন মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। আল্লাহ বলেন মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যারা দুনিয়ার খেতে চায়, দুনিয়ার কৃষি চায়, দুনিয়ার কামাই চায়, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার সবকিছুই শুধুমাত্র দুনিয়া দুনিয়া করেই যারা ব্যস্ত, এই অবস্থা যাদের, আল্লাহ বলছেন নুতিহি মিনহা, আমি তাকে দুনিয়া দেই। সে দুনিয়া লাভ করে, দুনিয়ার অর্থ করি, পয়সা, সম্পদ এবং ক্ষমতা, ঐশ্বর্য এবং বৈভব, এ সব কিছুই আমি তাকে দেই। যখন সে চায়, এটা কামনা করে, তো আমি এটা দেই। কিন্তু ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসীব, কিন্তু আখিরাতে তার কোনো অংশ নাই। আখিরাতে আল্লাহ পাকের জান্নাতে কোনো অংশ নেই, আল্লাহ পাকের নিয়ামতে আখিরাতে তার জন্য কোনো অংশ নেই। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসীব। কিন্তু পক্ষান্তরে ওয়ামান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, আর যে ব্যক্তি আখিরাতের কামাই চায়, ওয়ামান কানা ইউরিদু হারসাল আখিরা, হার্স বলা হয় খেতিকে, কৃষিকে, কামাইকে, উপার্জনকে। যে ব্যক্তি আখিরাতের উপার্জন চায়, আখিরাতের কামাই চায়, ইউরিদু হারসাল আখিরা, আল্লাহ বলেন নাজিদ লাহু ফি হারসি, আমি তার ওই খেতির মধ্যে বাড়ায় দেই এবং বৃদ্ধি করে দেই। এর অর্থ হচ্ছে যে আখিরাত চায়, আল্লাহ তাআলা তাকে আখিরাতও দেন এবং দুনিয়াতেও তাকে বঞ্চিত করেন না, দুনিয়াও তাকে বঞ্চিত করেন না। সে যখন আখিরাতকে সামনে নিয়ে কাজ করে তখন দুনিয়ায় তার যা প্রয়োজন সেটাও আল্লাহ পাক দান করেন এবং আখিরাতটাও তাকে দান করেন। সুতরাং আমাদের কামনা হবে আখিরাত, পরকালের জীবনটাই আমাদের কামনা হতে হবে। তাহলে দুনিয়াও আল্লাহ পাক আপনার দুনিয়ার নিয়ামত দিবেন। আল্লাহ পাক বলছেন যে হ্যাঁ, তুমি আমার কাছে চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তুমি দুইটা কল্যাণ চাও, দুনিয়ার কল্যাণ চাই আল্লাহ পাক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন এবং আখিরাতের কল্যাণ দান করেন। এই জন্য আমরা আখিরাতকে পরিত্যাগ করে আখিরাতের কথা ভুলে গিয়ে যদি আমরা জীবন চালাবার চেষ্টা করি, মনে রাখতে হবে তাহলে আমাদের সেই জীবন হবে ব্যর্থ। দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন আপনাকে মনে রাখতে হবে। দুনিয়ায় যদি আপনি কষ্ট করেন, দুনিয়ায় যদি কোনো কারণে কষ্ট হয়ও আপনার, তবুও তা হয় না হয় তা কতদিনের,
এবং কত সময়ের আমি কি চিন্তা করে দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুয়েছিলেন, তিনি খাট থেকে উঠলেন, তার শরীরের মধ্যে সেই খাটিয়ার দাগ, অর্থাৎ যে খাটিয়ার মধ্যে চাটাইয়ের মধ্যে শোয়া ছিলেন সেখানে তার দাগ দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল, দুনিয়ার বিভিন্ন রাজা বাদশারা কত শান শওকতের সাথে থাকে, আপনি আল্লাহর নবী, আপনার জন্য আমরা একটা নরম বিছানার আয়োজন করে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা লিয়া ওয়ালিদ দুনিয়া, এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক, দুনিয়ার আয়েশ আরাম এটার সাথে আমার কি সম্পর্ক, আমার সম্পর্ক তো শুধু এতটুকু, মা লিয়া ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ইল্লা ওয়াদ দুনিয়া ফি কারাকিবুন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। দুনিয়ার সাথে আমার সম্পর্ক ওই সওয়ারির মতো, যেই সওয়ারি যে মা আনা ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ইল্লা কারাকিব, সেই রাকিবের মতো, সেই সওয়ারির মতো, সেই পথচারীর মতো, ইল্লা রাকিবুন ইস্তাযাল্লা তাহতা শাজারা, যেই তার তাহতা শাজারাতিন গাছের ছায়ার নিচে যে আশ্রয় গ্রহণ করে, এই আশ্রয় গ্রহণ করার পর থুম্মা রাহা ওয়া তারাকাহা, এরপরে সে ওই গাছ ছেড়ে যায়, গাছ ছেড়ে সে তার গন্তব্যে চলে যায়। ওই পথিক গাছের নিচেই ঘর বাড়ি যেমন করে না, সেখানে সামান্য সময়ের জন্য ওই ছায়ার আশ্রম, সেই ছায়ার মধ্যে সে বিশ্রাম করে, এরপরে সে তার গন্তব্যে চলে। আমার সাথে দুনিয়ার সম্পর্ক শুধু এতটুকু। সুতরাং আমাদের বুঝতে হবে যে দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বললেন যে তোমরা যদি দেখো দুনিয়ার জীবনটা, দুনিয়ার জীবনটা হচ্ছে এই আমার কাছে, যে তোমাদের কেউ মিসলুমা আহাদুকুম ইয়াজআলু উসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমাযা ইয়ারজি', যে সে যেন তার হাতের আঙ্গুলটা ফিল ইয়াম্মি, ইয়াজআলু ফিল ইয়াম্মি আই ফিল বাহর, সমুদ্রের মধ্যে তার হাতের আঙ্গুল যদি সে নিক্ষেপ করে, তাহলে ফালয়ানজুর বিমাযা ইয়ারজি', ফের চেয়ে দেখে তার ওই আঙ্গুলের মাথায় কতটুকু পানি আসছে। ওই তার আঙ্গুলের মাথায় আসা পানি, ওটা হচ্ছে তার দুনিয়ার, ওটা হচ্ছে তার আখিরাতের জীবন। আর মহাসমুদ্রের থেকে থাকা পানি, ওটা হচ্ছে আখিরাতের জীবন। আর তার আঙ্গুলের মাথায় আসা ওই সামান্য পানি, ওটুকু হচ্ছে দুনিয়ার জীবন। সুতরাং দুনিয়ার জীবনের তুলনা অত্যন্ত সামান্য এবং অত্যন্ত নগণ্য। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আখিরাতের জীবনের, কবরের জীবন কিয়ামত পর্যন্ত, এটাকে আলামে বারযাখ বলা হয়েছে, যে ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যে কিয়ামত পর্যন্ত তার যে জীবন রয়েছে এটি একটি কবরের জীবন, আলমে বারযাখের জীবন। এখানে কত কাল থাকতে হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, কবে কিয়ামত হবে। এরপরে কিয়ামত হওয়ার পর হাসরের মাঠে সেখানে শুরু হবে হিসাব নিকাশের জন্য মানুষের জীবনের একটা অংশ। কতদিন হবে সেটি আল্লাহ পাক বলছেন, কাফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, সেই দিনের মিকদার, সেই দিনের পরিমাণ হচ্ছে কানা মিকদারু ফি ইয়াউমিন কানা মিকদারু 50,000 সানা, 50,000 বছর হবে হাসরের মাঠে 50,000 বছর মানুষকে কাটাতে হবে। সুতরাং এরপরে যে জীবন হবে সেটা আবাদুল আবাদ, লা ফিহা মাউত, সেখানে কোনো মৃত্যু নাই, এবং সেখানে লা ফিহা ইয়াহইয়া ওয়ালা ইয়ামুতু ওয়ালা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষ মরবেও না এবং জাহান্নামের মধ্যে তারা জীবিত থাকবে না, অর্থাৎ মরার মতো মরেও যাবে না আর বাঁচার মতো বাঁচবেও না জাহান্নামের মধ্যে। আর জান্নাতের মধ্যে তারা তো সুখে আনন্দে থাকবে, সেটার সেই জীবনের কোনো পরিসমাপ্তি নাই। সুতরাং আপনি কোন জীবনের সুখ চান, কোন জীবনের শান্তি চান, আপনাকে আমাকে বুঝতে হবে। আল্লাহ পাক বলছেন যে শোনো, যদি আল্লাহ পাকের উপর ঈমান আনো, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আনহার, যে নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আল্লাহ পাকের প্রতি ঈমান এবং বিশ্বাস এনে ভালো ভালো কাজগুলো যারা করবে, আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। ইউদখিল, তিনি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এটি আল্লাহ পাকের দায়িত্ব। তো এবং এরপর আর পক্ষান্তর, ওয়াল্লাযীনা কাফারু ওয়া ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম, আর যারা আল্লাহ পাককে অস্বীকার করবে, আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, রাসূলকে অস্বীকার করবে, এবং ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, দুনিয়ায় খাবে দাবে ফুর্তি করবে ওই আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। আনআম বলা হয় চতুষ্পদ জানোয়ারকে, গৃহপালিত চারপায়া জানোয়ার যেভাবে খায় দায় সেইভাবে করে যারা জীবন চালাবে, আল্লাহ বলছেন ওয়ান নারু মাসওয়াল লাহুম, জাহান্নাম হবে তাদের মাসওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম।
সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাকের সেই নিয়ামত আমি পাওয়ার জন্য চেষ্টা করব, নাকি দুনিয়ার কল্যাণ, দুনিয়ার ভালাইয়ের জন্যই শুধু চেষ্টা করবো। আল্লাহ বলছেন তিলকা দারুল আখিরাহ, আখিরাতের ঘর, আখিরাতের জান্নাত তাদের জন্য। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। যে আখিরাতের ঘর তো তাদের জন্যই তৈরি করা হয়েছে, তাদের জন্যই বানানো হয়েছে। লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা দুনিয়ায় নিজের ক্ষমতা, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মন্ত্রীগিরি, এমপিগিরি, চেয়ারম্যানগিরি এগুলো পাওয়ার জন্য যারা লালায়িত ছিল না এবং যারা দুনিয়ায় ফাসাদ করে নাই, আল্লাহ বলছেন ওদের জন্যই আমি জান্নাতের ঘর রাখছি, জান্নাতের ঠিকানা, জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে ওই নিয়ামতগুলো তাদের জন্য রাখছি। হ্যাঁ, আপনি বলতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারাও তো রাষ্ট্র চালিয়েছেন। হ্যাঁ, তারা রাষ্ট্র চালিয়েছেন, তারা নিজেদের কর্তৃত্বের জন্য নয়, তারা নিজেদের ক্ষমতার জন্য নয়, নিজেদের স্বার্থ অর্থের জন্য নয়, বরং তারা আল্লাহ পাকের বিধানকে দুনিয়ায় কায়েম করার জন্য, আল্লাহর বিধান অনুযায়ী সমাজ কায়েম করার জন্য তারা রাষ্ট্র চালিয়েছেন। এবং তেমনটি যারা করে আল্লাহ বলছেন তাদেরকে বিশেষ পুরস্কারও আল্লাহ তাআলা দিবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিল, যারা ইমাম আদিল হবে, ন্যায়পরায়ণ শাসক হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ, রাষ্ট্র, সমাজ, মানুষ পরিচালনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ, 7 শ্রেণীর মানুষ যেখানে জান্নাতের আল্লাহর আরশের ছায়ায় স্থান লাভ করবে, তার মধ্যে প্রথম নাম্বার ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর কোরআন দিয়ে মানুষকে, সমাজকে, দেশকে, রাষ্ট্রকে পরিচালনা করেছেন। সুতরাং আপনি যদি সেই উদ্দেশ্যে তা করেন তাহলে সেটি ভিন্ন কথা, কিন্তু যদি দুনিয়ায় ক্ষমতার জন্য, অর্থের জন্য, স্বার্থের জন্য কাজ করেন তাহলে মনে রাখবেন আখিরাতে আপনার কোনো অংশ নেই বলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন যারা সেদিন আখিরাতে মূলত এই নাজ নিয়ামতগুলো পাবে, সেই বিশাল নিয়ামতের কথা আমি তা তো বলতে পারবো না, শুধু বলছি এতটুকু কথা। আল্লাহ পাক বলবেন যে সেখানে তারা যখন তা দেখবে, আল্লাহ পাক বলছেন ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আর হে শ্রোতা, তুমি যখন কিয়ামতে দেখবে, সেদিন যখন দেখবে তাদের নিয়ামতগুলো, জান্নাতের মধ্যে যেই নাজ নিয়ামত তাদেরকে দেওয়া হয়েছে, সেখানে তুমি দেখতে পাবে। সাম্মা রাআইতা, ওখানে তুমি দেখবে নাঈমান ওয়া মুলকান কাবীরা, নিয়ামতে পরিপূর্ণ বিশাল বড় সাম্রাজ্য তোমাকে দান করা হয়েছে। দুনিয়ায় তুমি কতটুকু বাড়ির জন্য, গাড়ির জন্য, কতটুকু সম্পদের জন্য, কতটা অবৈধ কাজ করে তুমি তা অর্জন করছো, মনে রেখো যদি এগুলো ছেড়ে তুমি আল্লাহর বিধান অনুযায়ী চলো, দুনিয়াতে তোমার বাড়ি গাড়ি কিচ্ছু নাও যে থাকে, তাহলে আল্লাহ পাক তোমাকে আখিরাতে এমন নিয়ামত দিবেন যে নিয়ামত বিশাল বড় সাম্রাজ্যের মতো মনে হবে। আল্লাহ বলছেন সেই নিয়ামত তোমার কাছে বিশাল সাম্রাজ্য। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ায়, যে এই যে দুনিয়া, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান হবে একজন সাধারণ আদনা দরজার সর্বশেষ জান্নাত ব্যক্তি, যে সর্বশেষ জান্নাতে যাবে, তাকে এমন বিশাল জান্নাত আল্লাহ পাক দান করবেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে আখিরাতের জীবনের সফলতার জন্য কাজ করতে হবে। আর যদি তা না হয় তাহলে মনে রাখতে হবে আখিরাতে কিন্তু যে শাস্তি, সেই শাস্তি, ভয়াবহ শাস্তির অবস্থা আল্লাহ পাক বলছেন এইভাবে, والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم منها من عذابها كذلك نجزي كل كفور। যারা কুফরি করলো, অস্বীকার করলো আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে, আল্লাহর নবীকে, আল্লাহর কোরআনকে, আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত বিষয়গুলোকে, তো তাদের জন্য তার পরিণতি হবে জাহান্নাম। এবং সেই জাহান্নামের মধ্যে তাদের অবস্থা হবে এই, সেখান থেকে ওয়ায়াস্তারিখুনা ফিহা, সেখানে তারা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে ওয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। রব্বুল আলামিন, আপনি আমাদের এখান থেকে ইখরাজ করেন। রব্বানা আখরিজনা মিনহা, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে আপনি আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন, জাহান্নাম থেকে বের করে দেন। আমরা এবার যদি বের হতে পারি, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, দুনিয়াতে যেই অপকর্ম করে জাহান্নামে আসছি, সেই অপকর্মর বাদ দিয়ে অন্য ভালো কিছু কাজ আমরা করব। ভালো ভালো কাজগুলো, না'মাল সালিহান, ভালো ভালো কাজগুলো করব। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহা,
যে আমি কি তোমাদেরকে একটা অমর দেই নাই, একটা বয়স দেই নাই, একটা হায়াত দেই নাই, যেই হায়াতে তুমি ইচ্ছে করলে ভালো কাজ করতে পারতে? তা যখন করো নাই, তখন আজকে কোনো তোমার আবেদন পুরা করা হবে না। এই জন্য প্রিয় ভাইরা, দুনিয়া থেকে চলে যাওয়ার পর ভালো কাজ করার কোনো সুযোগ আর থাকবে না। এই জন্য যতদিন হায়াত আছে ভালো কাজ করুন, ভালো ভালো কাজ করুন, নেকের কাজ করুন, সত্যের পথে থাকুন, কোরআনের পথে থাকুন। আল্লাহ পাক আমাদেরকে সত্য সঠিক বিষয়ে বুঝার, সেভাবে জীবনকে পরিচালনা করার তৌফিক এনায়েত করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك رسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه، وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه، وأصدقهم حيان عثمان رضي الله تعالى عنه، وأقضاهم علي كرم الله وجهه، وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها، والحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة واطنة لا تغادر ذنبا. اللهم ارحم تمام العشرة المبشرة والتابعين ومن تابعهم أجمعين، وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا رحمته، ولا ضالا إلا هديته. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، وذكروا الله ذكركم ودعوه يستجيب لكم، ولذكر الله تعالى أعلى وأزجل لكم أكبر. وأقم الصلاة.